রাজনৈতিক সমর্থন যদি না থাকে তাহলে তো প্রশাসন আপনাকে সাহায্য করবে না। প্রশাসন যদি আপনাকে সাহায্য না করে, এটা তো কোনো একক ব্যক্তি বা একক উপদেষ্টার পক্ষে বসে বসে নদী দখলকারী স্থাপনা ভাঙা সম্ভব না। এটা প্রশাসন ভাঙবে। পাথর উত্তোলন অবৈধভাবে রোধ করা প্রশাসন করবে। সেখানে প্রশাসনের ওই রাজনৈতিক সমর্থনটুকুন লাগে, যেটা আমরা বারবার নদীর ক্ষেত্রে, জলাশয়ের ক্ষেত্রে দেখেছি, সেটা একেবারেই অনুপস্থিত। আপনারা আর কোনোদিন কোনো উপদেষ্টারা পাথর তোলা বন্ধ করতে স্পটে গেছেন এটা দেখেছেন বলে আমার জানা নেই। আমরা ওখান থেকে চলে আসার পরে বেশ শক্ত অভিযান শুরু হলো। যে সমস্ত পাথর ভাঙা কারখানায় বিদ্যুৎ সংযোগ ছিল, বিদ্যুৎ লাইনগুলো কেটে দেওয়া হলো। তারপরে সর্বদলীয় ঐক্যের কথা আমিই বলেছিলাম, এটাও আপনারা জানেন, এবং তারপরে আপনারা অনুসন্ধান করে সর্বদলীয় ঐক্য বের করেছেন। এই জন্যই রাজনৈতিক ঐক্য গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সমর্থন যদি না থাকে তাহলে তো প্রশাসন আপনাকে সাহায্য করবে না। প্রশাসন যদি আপনাকে সাহায্য না করে, এটা তো কোনো একক ব্যক্তি বা একক উপদেষ্টার পক্ষে বসে বসে নদী দখলকারী স্থাপনা ভাঙা সম্ভব না। এটা প্রশাসন ভাঙবে। পাথর উত্তোলন অবৈধভাবে রোধ করা প্রশাসন করবে। সেখানে প্রশাসনের ওই রাজনৈতিক সমর্থনটুকুন লাগে, যেটা আমরা বারবার নদীর ক্ষেত্রে, জলাশয়ের ক্ষেত্রে দেখেছি, সেটা একেবারেই অনুপস্থিত। আমার প্রজন্ম, তার আগের প্রজন্মের প্রত্যেকেরই জাফলংয়ের সাথে একটা স্মৃতি আছে। ওটা চোখের সামনে এভাবে করে ধ্বংস হয়ে যাবে কয়েকটা পাথর ব্যবসায়ীর সাথে, তো আমরা কোনোভাবেই মানব না। সাদা পাথরে আমরা সফল হলাম যখন জনগণ এটার বিরুদ্ধে একভাবে কথা বলা শুরু করলো। জনগণের কাছে আমাদের একটা আহ্বান, শোনেন, রাজনৈতিক সরকারি বলেন আর আমাদের মতন অন্তর্বর্তী সরকারি বলেন, জনসমর্থন পেলে যে কোনো কাজ এগিয়ে নিতে সকলের জন্যই সুবিধা। ঠিক যেইভাবে সাদা পাথর নিয়ে আমরা কথা বলেছি, আজকে যেন একইভাবে বাঁকখালী নদীর দখল নিয়ে আমরা কথা বলি। কার 10তলা ভবন ভাঙতে বাধা দেওয়ার জন্য আজকে মাঠ পর্যায়ে এই প্রতিরোধ গড়ে তোলা হলো? কার 4তলা ভবন বাঁকখালীতে থাকার কারণে ওইটা যাতে ভাঙা না হয় সেজন্য এই প্রতিরোধ গড়ে তোলা হলো? আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ফলো করেন তারা দেখবেন তো, কারা খুব খুশি হয়েছে যখন আমরা উচ্ছেদ বন্ধে বাধ্য হলাম, খুশি হলো কারা, এইটা একটু দেখবেন তো। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা প্রথম দিকে ছিল সে সময় আমাদের সময় নষ্ট হয়েছে, এখন আবার নির্বাচনের রোডম্যাপে আমরা ঢুকে যাব, সেখানে আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব বেড়ে যাবে। ফলে এই সময়টুকুনি আমাদেরকে, যে সব মাসগুলো আমাদের আছে, কাজে লাগাতে হবে। যখন জনগণের সমর্থন থাকে, যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, সেই সরকার কিন্তু বাধ্য হয় জনগণের চাপের মুখে সঠিক সিদ্ধান্ত নিতে। কাজে জনগণকে সবসময়ই জলাশয় রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তার সমর্থনটা তাকে প্রকাশ করতে হবে। যদি মূলধারার গণমাধ্যম প্রকাশ নাও করে রাজনৈতিক বিবেচনায়, এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, সেখানে আপনারা মতামত লিখবেন, সেখানে আপনারা প্রতিবাদ দিবেন, ঠিক যেভাবে আপনারা সাদা পাথরের প্রতিবাদ দিয়েছিলেন বলে আমাদের পক্ষে কাজটা সহজ হয়েছিল। আমাদের সরকার যেটা করেছে সেটা হচ্ছে, বনের জায়গা যেটা দিয়ে দেওয়া হয়েছে উন্নয়ন প্রকল্পে, সেটা কতটুকুন ফিরিয়ে আনা যায় সেই উদ্যোগটা গ্রহণ করে আমরা বেশ কয়েকটা জায়গায় 700 একর যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ কেন্দ্র হওয়ার কথা ছিল সেটা ফেরত এনেছি, যেখানে বাফুফের ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র হওয়ার কথা ছিল সেটা ফেরত এনেছি, যেখানে একজন সাবেক সচিব তার ভাইয়ের নামে একটা টেকনিক্যাল সেন্টার করবে, বনভূমি, যাবেন সেই বনভূমির পাশে প্রবাহিত ঝর্ণা আছে, অপূর্ব সুন্দর জায়গা, সেটা আমরা ফেরত আনতে পেরেছি। সোনাদিয়া দ্বীপ যেটা দিয়ে দেওয়া হয়েছিল বেজাকে, সেটা ফেরত আনতে পেরেছি। ফলে মূল্যবোধের জায়গায় কিন্তু আমরা কাজ শুরু করেছি।